সুপ্রভাত সকলকে, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শুক্রবার, পুজো দিতে যাবো হচ্ছে মন্দিরে। ওই কারণে জন্য আজকে আমি খাবো না, আজকে আমার পুজো। আর এইদিকে বাবার সঙ্গে মেয়ের ঝামেলা লেগেছে খাওয়া নিয়ে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ও খাবে না, আর ওকে জোরজবস্তি কৌশিক খাওয়াচ্ছে মাছ ভাত। মাছ খাবি না, আমি খাইয়ে দিচ্ছি। মুখখানা দেখো, কি কষ্ট হচ্ছে, গিলতে মুখের মধ্যে রেখে দিয়েছে সেই 3-4 বছরের বাচ্চার মতন। তুই এখন জোর জবরদস্তি করলে তো আর কিছু করা যাবে না। কি অবস্থা! আর এই একজন দেখছে বাবা খাওয়াচ্ছে দিদিকে। হ্যাঁ, তোমাকে যেমন খাওয়ায় সেরকম দিদিকে খাওয়াচ্ছে, কিন্তু তুমি সব খেয়ে নাও, তুমি তো গুড বয়, তাই তো? রনিদা সব খেয়ে নাও, রনিকে শুকনো ভাত দিলেও রনি খেয়ে নেবে, ওর কোনো বাহানা নেই। এই যে এর বাহানা আছে, রনির দিদির বাহানা আছে, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। হ্যাঁ, ও সব 2-4 দিবি কাগজ দিলেও খেয়ে নেবে। ওই যে আমি খাবো না। আরে সময় নষ্ট করিস না, আমার কাছে কাজ আছে। কি অবস্থা, ঠুসি কি বাজে। শুধু চিকেন। যে বিড়াল দেখেছো, বিড়াল তোমরা, বিড়ালরা কি করে বলো তো, চারিদিকে কাটা, চারদিক ছড়িয়ে ছড়িয়ে খায়। একে দেখো, এ হচ্ছে বিড়াল, কিভাবে মাছ খেতে পারে। কত মাছ ছিল, এর ফাঁকা হয়ে গেছে, আর এক পিস পড়ে আছে। বলছে যে মাছের পোকা। একটা সময় তোমাদের কৌশিকদা কেমন ছিল জানো, ধরো আজ থেকে 7-8 বছর আগে, মাছ যদি না হতো বাড়িতে ভাত খেত না, বিশাল অশান্তি। মানে অশান্তি মানে সেটা চিৎকার চেঁচামেচির পর্যায়ে পৌঁছে যেত, মানে সেই অশান্তি সামাল দেওয়া যেত না। তো মাছ ছাড়া ভাত খাওয়া যাবে না। আর এখন সে শাক পাতা দিয়েও ভাত খেয়ে নেয়। যাই হোক, মানুষ সময়ের পরিবর্তন হয়ে যায়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে যায়, ও চেঞ্জ হয়েছে। কিন্তু আজকে দেখো খাবার, ইস কিভাবে খাচ্ছ তুমি। শুক্রবার তোমরা খাবে না, কেউ মাছগুলো নষ্ট হবে না। তুমি মাছের পোকা, তুমি যে বিড়াল ছিলে আগের জন্মে, সেটা স্বীকার করো। সারা খেলো না, অর্ধেক খেলো মাছ। তুমি আগে স্বীকার করো তুমি বিড়াল, হুলো বিড়াল। এই যে এই একজন মুখখানা করেছে দেখো। আমি বেরোচ্ছি, একটু কাজেই বেরোচ্ছি, একটু পঞ্চায়েত যেতে হবে আবার, যদি কালকে যে ফর্মটা ফিল আপ করেছিলাম সেটার জন্য। এবার এখন অবধি ফোন করেনি। আর এদের তো মানে ঢিলামি কাজ, যতক্ষণ না তারা মানে টাকাটা দেবো ততক্ষণ হবে না। পঞ্চায়েতের লোকেরা কিনা কাজ করে, they just sit and they eat। ওরম বলতে নেই, এটাই সত্যি। দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যান্ড দ্য ট্রুথ। না অনেকে আছে কাজ করে, ওরম বলিস কেন? খাওয়ার সময় খাবে না, আমি দেখে এসেছি। চুপ কর, বেশি তো একবারে। তোমাকে তো তখন বললাম যে আমি করে দিই, তুমি করে দেবে। ভাতটা করতাম, কি হবে শুধু ভাত করে? তরকারি তো মাছ তো এখনো রয়েছে গো, এখনো তো মাছ মানে 3 পিস মাছ পড়ে রয়েছে। খায় না এক কারি, বাপি মাছ নিয়ে এসছে আমাদের বাড়িতে। মাছ অ্যাকচুয়ালি কৌশিক খায়, আর কেউই খায় না সেরকমভাবে মাছ। আমি হয়তো 1-2 খেলাম, ঠিক আছে, কিন্তু কত খাবো? কি করতে চাইছো ওটাই দেখছি আমি। কি আবার করবো? তুমি আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। ঘুরে বেড়াইনি, কাজে এসেছি আমি। হয়তো তেল পুড়িয়ে ঘুরে বেড়াই না, সেই পয়সা অত চুল কাটছে না আমার। সেই হচ্ছে কথা, যে হয়তো তেল পুড়িয়ে, বাইকের তেল পুড়িয়ে 106 টাকা লিটার পেট্রোল, ঠিক আছে। কাজে এসেছি, তোমারও কাজ মেন হচ্ছে, আমার কাজ পরেরটা তোমার কাজ। তোমার কাজ হয়নি, আমার কাজও হয়নি। চাটা খা। কার মধ্যে থেকে ঘুমতে বলেছিলাম যে আজকে আমাদের কোনো কাজই হয়নি, সব কিছুতে বাধা, কোনো কাজ সাকসেসফুল হলো না। একদম সিজন। ধারে একটু চা খাচ্ছি, চা খাও, বিস্কুট খাও, খেয়ে সোজা বাড়ি চলো। সেই একবার এসেছিলাম মাঠের ধারে, এটা বেশ ভালো লাগে। যে সানা খাবে না বলে দিয়েছে, বলছে ডার্টি ফিশ আমি খাবো না, ফোনে বলেছে। ওই জন্য ওর বাবা আজকে শুক্রবার বলছে আবার মা, আর ওরও সত্যি পেটের প্রবলেম, ওই কারণে যেন সানার জন্য শুধু এখান থেকে পোলাও আর মাংস, ওই যে গ্র্যাজুয়েট পিউদির থেকে সস্তার পুষ্টিকর খাদ্য যেটা আর কি, সেটা নিয়ে নিচ্ছে। সানা খাবে শুধু একা, সানা ভালোই খায়। তোমাদের পিউদি বলছে যে সানগ্লাস পরে আছো, চিনতে পারছি না দূর থেকে, যে যেচে কথা বলতে যাবো যদি অন্য কেউ হয়।
না সেদিনকে তোমাদের ওই দোকান থেকে নিলাম তো মেয়ের জন্য। তোমাদের ওই বিকাল অ্যাকচুয়ালি ও যে আমার টিউশন থাকে না, ওই জন্য বিকালবেলাটা বেরোনো। আমাদের ওই দোকানে স্টার্টার আইটেম ঠিক আছে, যাবো, দাঁড়াও যাবো। পোলাওই নিচ্ছ দুটো নাকি ফ্রাইড রাইসও নিচ্ছ? একটা পোলাও একটা ফ্রাইড রাইস নিচ্ছ। ওর জন্য না তুমি ডানা দিও। খাবার নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি বাবা। আর এখানে সব কলেজ স্টুডেন্টে ভর্তি, কিচকিচ করছে পুরো। এখানে আমাদের মহসিন আছে, মহসিন কলেজ, সব খেতে এসছে। আমরা চলে এসেছি, এই যে দরজা খুলেছে। কি ডার্টি ফিশ আমি খাবো না। ডার্টি ফিশ খাবে, খেতে হবে কিছু করে না। আমি মাখিয়ে দেবো, মাখিয়ে খেয়ে নিবি। একটু বিরিয়ানি খাওয়া। না বিরিয়ানি এখন খাওয়ানো যাবে না। আমি মাখিয়ে খাইয়ে দেবো। দূর তুমি মাখিয়ে তোমার হাতে করে খেও। ও এখন অবধি জানে না আমরা খাবার এনেছি, জানো তো। এক্ষুনি পড়ে যেতাম আমি। ওর ল্যাজের বাড়িতে দুজন কি বলে টর্চার করে মেরে ফেলা। না রনির ল্যাজের বাড়িটা এতটাই মানে সাংঘাতিক পাওয়ারফুল, সমস্ত ফেলে দেয় ল্যাজের বাড়িতে। কি করবি দেখ, 12টা বাজে। হ্যাঁ 12টা বাজে। হ্যাঁ নে ওকে উঠতে বলো। হ্যাঁ নে হয়েছে আদর করা হয়েছে। দেখ কি করলি, সাদা গেঞ্জিটা কি করলি দেখ। এটা সাদা না, অফ হোয়াইট। নে ফেলে সব ভেঙে দে নে না। একটা মাত্র ছেলে বলে কথা। চল 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 ঘরে চ চ। ধুদুলের ছোবড়া পেয়েছি। আমি ধুদুলের ছোবড়া ইউজ করি, আমি কোনো লাইলন ইউজ করি না স্কিনের জন্য, খুবই মানে খারাপ। ধুদুলটা কিন্তু বহু পুরনো দিনকার তো, এবং একটা সবজির থেকে সৃষ্টি, তো আমার মনে হয় এটা ইউজ করাটাই ভালো। মানে এতে কোনো না আমার স্কিনের ক্ষতি বা কারোরই স্কিনের ক্ষতি হবে না। তো তোমরাও যারা আর কি সাবান ইউজ করো বা বডি ওয়াশ ইউজ করো, ধুদুলের ছোবড়া ইউজ করবে, খুব ভালো। তো দুটো একসঙ্গে নিয়ে এসছে, আমাদের এখানে একদমই পাওয়া যায় না, খুব অসুবিধা হয়। এই যে আরম্ভ হয়ে গেছে খাবার দাবার নিয়ে অশান্তি আমাদের বাড়িতে। ও খাবে না মাছ দিয়ে। তুই ভাতটা কি দিয়ে খাবি? আমি খাবো না, ভাত কে খাবো না। ভাত তুই খাবি না, তোর বাপ খাবে ভাত। হ্যাঁ তোমার মেয়ের সঙ্গে কথাই পারবে না। হ্যাঁ ওই এখনকার দিনের মেয়ে। খাবার এনেছি। কি খাবার? ওই যে তোর কানে আবার ফু দেওয়া আরম্ভ করে দিয়েছে। কি কি ভালোবাসিস খেতে সেটাই এনেছি। না বিরিয়ানি না, ওই আবারই পোলাও। হ্যাঁ না রাধুনি সকালবেলা হয়, ওই তো রাত্রিবেলা। পিউ পিউ আন্টি তোর কথা জিজ্ঞেস করছিল। পিউ আন্টি মেয়ে কেমন আছে, সানা কেমন আছে? না লাভলি হচ্ছে কিরকম বলতো, মানে তোর মা কিরকম বলতো, তোর মা আছে তোর দাদুর মতো। কি নাম্বার 1 বেঈমান আর তো ওরকম করছো। তুমি হচ্ছে সত্যি নাম্বার 1 বেঈমান। তুমি হচ্ছে কি বলো তো, কি বলে তুমি তলাও খাও উপরে খাও। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ সেই তোমার সমস্যাটা ওইখানে। ও কৌশিক আমায় বলতে বারণ করেছিল, প্রথমে তো বলিনি, তারপরে তলাও খাও উপরে খাও। ঠিক আছে যাও। বেচারা ছটফট করছে খাওয়ার জন্য, ওর দেখো মুখে হাসিটা বেরিয়েছে। আচ্ছা ওকে তো আগে প্রথমে তর্পণ হয়ে গেছে, এবার বলে দাও। মানে ও বুদ্ধি খাটিয়ে বাড়ি আসবে, এই যে প্ল্যানটা করে নিলে ওরা আবার নিজে ভালো সাজবে। এই মা বলছে তুমি করেছো, দুজনে মিলেই যুক্তি তর্ক পরামর্শ করে। ও ভালো হয়ে গেল। তোর বাবাই কিনেছে, আমি কিনিনি। ভালো সাজার কি আছে এতে? বেশি একবারে ঝগড়া করতে পারলেও আছে সারাদিন। তোমার দরকার কি ছিল? তোমাকে বলতে বলেছিলাম কিছু? তো কি হয়েছে বলেছি দাও। লাভটা কি হলো তাহলে তুই বলে কি সাবিত করলে? কি আমি খুব ভালো, আমি অনেস্ট, আমি সত্যি কথা বলেছিলাম। ঠিক আছে যাও, বেশ যাও 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 কি করবে, যাও যাও। সারাদিন ঝগড়া করবে বুদ্ধা। চল এই যে খেতে বসেছে। আমি গেছিলাম স্নান করতে, আজকে আমার যেহেতু দেরি করে স্নান করেছে, পুজো দিতে যাওয়া আছে। আর খাওয়া স্টার্ট। তুই ফ্রাইড রাইস খাচ্ছিস পোলাও না খেয়ে? ওটা তো তোর বাবার ছিল। ভালো লাগে না পোলাও। ও হাফ পোলাও খাবি, হাফ ফ্রাইড রাইস খাবি? বাহ আলাদাই দাবি তোর। এটা আমার ডায়লগ।
হ্যাঁ, তোর ডায়লগ আমি দিচ্ছি আর আমার ডায়লগ তুই দিস। হ্যাঁ, দুজন দুজনের পরিপূরক। কালারটা কেমন হয়ে গেছে না, আগের মতো আর নেই। সেরকম টেস্ট, আগের টেস্ট একটু ডিফারেন্ট ছিল, এখন একটু ল্যাক হচ্ছে টেস্ট। আমি এখন তাও তো নিয়ে এসছে, হাজারবার বারণ করলাম। কিনে দিতাম বিরিয়ানি, তুমি ওরা কিনে নিতে। হ্যাঁ দুটো হাফ মটন বিরিয়ানি, দুটো হাফ মটন বিরিয়ানি দাম কত? 130। তা দুটো 260। কত দাম? 260 হচ্ছে টোটাল। 130 করে। তা 260। সেখানে আমি 130 তে কাজ মিটিয়ে দিয়েছি। হ্যাঁ, ওরকমই খাবার। পেট ভরা নিয়ে কথা। সেই কিপ্টের ভাতেরারি হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। পেট ভরা নিয়ে কথা। হ্যাঁ, আমি খাবার দাবারে খরচা করতে নারাজ। দিচ্ছি তো, মাকে বলিস তো দুদিন কিনে খাওয়াতে, সেটা তো মা পারবে না। মা তো কোটিপতি না, ওই যে ও বলে দিচ্ছে, মা আমার মা তো কোটিপতি না, পারবে না, ভিখারিপতি। আর একটা কথা বলতো, কারা রেগুলার এরকম বাইরে খাবার খায়? কটা মানুষ খায়? তুই রেগুলার? আমি বাইরে খাবার খাচ্ছি রেগুলার। হ্যাঁ, আমি কবে থেকে আমি এই কদিন কিছুদিন আগে আমি বাইরে খাবার খাচ্ছিলাম। আমি কি জানি, আমি চোখে অন্ধ, কানে কম শুনি। বাড়িতে মাছ মাংস যদি খাবি না। না, ওই জঘন্য এই তেলাপিয়া মাছ আমি কোনোদিন খাই না। ডার্টি ফিশ, তুমি আমাকে লেটেস্ট কথা হচ্ছে ডার্টি ফিশ। তুমি আমাকে চিনি কার আমি যাই। তো এখন বাজেছে 6:20 আর আমি যাচ্ছি হচ্ছে পুজো দিতে। আর আমার পড়ানো হয়ে গেছে, আর আজকে সারাদিন আমি কিছুই খাইনি। তো মানে পুজো দিয়ে এসে তারপরে দুধ, কর্নফ্লেক্স, কলা এটা খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর শুক্রবারটা না অভ্যাস হয়ে গেছে, কিছু মনে হয় না, না খেলেও খিদে পায় না। যাই হোক, এটা ঠাকুরেরই আর কি মাহাত্ম্য। যাই হোক, কিছুই লাগে না শুক্রবারটা। মানে মানুষের কি হয়, এই সেটা খেতে ইচ্ছা করছে, ওটা খেতে ইচ্ছা করছে, এই জিনিসটা কিন্তু আমার হয় না। আজকে প্রায় 10 বছরের বেশি হয়ে গেছে আমি পুজোটা করছি, তো হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো চলে এসেছি মন্দিরে, পুজো অলরেডি আরম্ভ হয়ে গেছে, এই জাস্ট কিছুক্ষণ হলো আরম্ভ হলো, তো যাক সময় মতো চলে এসেছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি চলেও এসেছি। ওই যে আগে ভোলা চিৎকার, এরপর রনি, যে চলে এসছে রনি অলরেডি। বাবা, আর এখন 8:14 বাজে, অনেকটা টাইমই নেয় পুজো হতে, প্রায় ঘন্টা খানেকের উপর, প্রায় 1.5 ঘন্টা। আর হেঁটে হেঁটেই এলাম, আর টোটো করে আসিনি, অল্প একটুখানি রাস্তা। কখন খুলবে রে, কি করছে? ওই যে তুই গায়ে কিছু দিসনি কেন? ওই যে দুটোই গায়ে কিছু দেয়নি, এ তো মানে গায়ে দিলে যে কি কষ্ট ভগবান জানে। এইদিকে গুটিয়ে বসে থাকবে আর এই একজন। বাবা, অনেকটা টাইম লাগে না মা, চল। কি না খেয়ে কেন দরকার? তুই বুঝবি না। মধ্যে প্রসাদ আছে, সব রকম ফল টল। আমি স্পেসিফিক খাবো। হ্যাঁ, তুই স্পেসিফিক, তুই ওই ইয়েটাই খাবি, মিষ্টিটা। হ্যাঁ, সে তো আমি জানি। হ্যাঁ, গজা পায়ে যেন না পড়ে, ঠাকুর দাদার জন্য একটু রাখিস। কি হলো? ছোলা গুড় নেই? হ্যাঁ আছে, দিয়েছে, ছোলা গুড় দিয়েছে আমি দেখলাম। একটুও দেয়নি? অসুবিধা নেই, আমার উপরে ঠাকুর ঘরে এই তো ছোলা গুড়, 1-2 দানা পড়লেই হবে, কিছু করার নেই। ওখানে অতজন, আমি কি নিতে পারি নাকি? একজনকে দায়িত্ব দেয়, ওই যে ঢেক তুললো। আমরা দুজন আবার যথারীতি বেরিয়ে পড়েছি রাত্রি 10টার সময়। এটা আমাদের হ্যাবিট হয়ে গেছে, শীত, গ্রীষ্ম, বর্ষা, 10টার সময় ভরসা কার? আমার আর কৌশিকের, তাই তো? এই আবার রাত্রিবেলা হেলমেট পরেছে, এখান থেকে এইটুকু যাবো তো স্টেশনে, না অন্য কোথাও যাচ্ছে আমাকে নিয়ে? আর আজকে শুক্রবার তো, আজকে তোমাদের কৌশিক দা আমাকে কি করে বলো তো, এটা খাবে, ওটা খাবে, মোমো খাবে, কিছু খাবে, জানে আজকে আমি খেতে পারবো না, বিভিন্ন ধরনের কি করবে, অফার করবে। কি গো মাখি চুস,
ওই দেখো ঠান্ডার মধ্যে কুকুরটা বসে আছে, আহারে এদের খুব কষ্ট না, এদের একটা পঞ্চায়েত থেকে একটা ব্যবস্থা করে দিতে পারে তবু, শেড টাইপের করে দিতে পারে। এই নর্দমার ধারে ধারে যদি একটা টাইপের মানে স্ল্যাব বসিয়ে শেড টাইপের করে দেয়, তাহলে কি হয়, বর্ষাকালটাও বাঁচে শীতকালটাও বাঁচে। আমরা এসেছি মুদি সদাইয়ের জন্য, কারণ হচ্ছে কিছু কিছু জিনিস কেনার বাকি আছে, যেগুলো কিনতে চলে এসেছি রবীন্দ্রনগরে। তো ওই দোকানটা বন্ধ ছিল, তো এই জন্য এই দোকানটা ফার্স্ট টাইম এলাম। সব কিছুই পাওয়া যায় দেখছি। হ্যাঁ আর একটু আছে বাড়িতে, না আরো নিয়ে নেবে? এটা কি নিয়েছো? এটা সয়া সস নিলাম। দেখো তো এটা কি লেখা আছে। আমরা সোমারটা নিই, সয়া সস তো বেশি লাগে না, এটা আমার অনেকদিন চলে যাবে। আর এই যে টমেটো কেচাপটা, ওটা আমি ধরবো না, তুমি নাও। ডেল মন্টের। ও ভালো ভালো, হ্যাঁ এই ফার্স্ট টাইম নিচ্ছি এই কোম্পানিটা, তো এবার কালকে ইউজ করার পর বুঝতে পারবো যেটা কেমন। কর্নফ্লাওয়ার কিছুটা আছে, হয়ে যাবে, তারপর পরে তুমি নিয়ে নিবে। অ্যাড দিচ্ছে, এইটা কত কি বলছে অ্যাডে? নতুন গুড নাইট। এটা কত দাম? কত? 105 লেখা আছে। 100 এটা লেখা আছে 105। কত দাম পড়বে? ঠিক আছে, এটা নিয়ে নিলাম। হ্যাঁ এটা কি হবে মানে, মানে ওই অনেকক্ষণ চলবে? এই যে এইটার আলাদা পয়সাটা। সরে এসো। আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার আমরা বাড়ি থেকে যাবো। যাক কিছু কিছু বাকি ছিল জিনিস, সেগুলো কেনা হয়ে গেল। আর সব আমাদের ওখানে না, সব দোকানে পাওয়া যায় না এইসব জিনিস, মানে যেটা আমাদের প্রয়োজন ওই নর্মাল যেমন পাওয়া যায় সেরকমই, ওই জন্য এই দোকানটা অনেক কিছু আছে। চলো বাড়ি ঢুকে গেছি। বাবা কি ঠান্ডা বাইরে, পায়ে ঠান্ডা লাগছিল। এই আর একজন কি খাওয়া হয়ে গেছে সব, আর উপর থেকে চিৎকার করছে। কি চিৎকার চেল্লামেলি জিনিসটা তোমরা ডাকছো তোমার ভাই? যাও ভাই। হ্যাঁ ভোলা তো তোর চলো ওকে খেতে দিই। আজকে বাপি নিয়ে এসছে সোনার জন্য বিরিয়ানি। বাবা ওর ব্যাপার স্যাপারই আলাদা। তো চলো ওকে তোমাকেই খেতে দিতে হবে, আমি ধরবো না, আমি এটা ধরবো না। যেটা নিচে রাখা সেটা নিচে রাখ, যেটা উপরে নিয়ে যাও সেটা উপরে নিয়ে যাও। চলো আমরা খেয়ে নিই। আমরা আর 100 আর ইয়ে হ্যাঁ কত দাম হবে? 5 প্রিন্টে রয়েছে, 100 টাকা 5 টাকা কম নিয়েছে। ছানা খাচ্ছে বিরিয়ানি, বাপি নিয়ে এসছে। এই গন্ধ ভালো বেরোচ্ছে। দোকানটা প্রথম আজকে হয়েছে না বাপি? আজকে উদ্বোধন হয়েছে, আজকেই নিয়ে এসছে বাপি। ভালো গন্ধ বেরোচ্ছে, খা। আর আমরা খাবো হচ্ছে যেহেতু শুক্রবার, আলু ভাজা আর রুটি, আর একটা ওকে ডিমের অমলেট করে দেবো। আর বাপি দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছে। আমার ওইদিকে ডিমের অমলেট করছি, এইদিকে আমার এইগুলো কাটা হয়ে গেছে। ও কাটছে হচ্ছে বিনস, আমি কেটেছি হচ্ছে মটরশুঁটি আর গাজর। কালকে ফ্রাইড রাইস হবে আর চিলি চিকেন হবে, সেই কারণে খাওয়া হলো। কেমন রে বিরিয়ানিটা? ভালো। ভালো? কি হাসছিস কেন বল? আমার বিরিয়ানিটা ভালোই লাগে। মানে যা দেবে বুঝেছো তো, ও যেমন তেমন করে হলে বিরিয়ানির নাম বললেই ওর যেমন হোক ভালো। তো আগের দিন বললাম না, হ্যাঁ কালারিং হলুদ ভাত দিয়ে জড়িয়ে দিলেই আমার সব ভালো হলুদ লাগে। দিয়ে জড়িয়ে কালারিং ভাত আর একটু ফ্লেভার, ওই আতরের ফ্লেভার দিয়ে মাংস দিয়ে দিলি ওর ভালো হয়ে যায় সব। বোঝে খাবারে। তো সোনামনির সুখে বিরিয়ানি খাচ্ছে, আর কৌশিক কাটছে হচ্ছে বিনস। তো ওর কাটা হয়ে গেলে আমরা নিচে নিয়ে গিয়ে খাবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।